ফটোকপি কিভাবে করতে হয় সেটা দেখাবো। এনআইডি কার্ড ডুপ্লেক্স উভয় পিট কিভাবে করবেন, এটা একটা ভিডিও হইল নি। অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে, ভাই এটাও অনেকের জন্য নতুন। তো বিষয়টা খুলে বলি একটু, ভিডিওটা বানাইতাম না। একজন ভাই আমাকে কমেন্টে লিখছেন যে ভাই, এবং হোয়াটসঅ্যাপে আমাকে এক্সট্রা বলছে এবং ছবি পাঠাইছে যে আইডি কার্ড করার পরে তার আইডি কার্ডের এক পাশে কেটে যায়। তো আমি বললাম যে ভাই আপনি এটা মিডিল পজিশনে করে বসাইলে তো হয়ে যায়। সে বললো যে না, আমি সব কিছু ঠিকঠাক মতো দিই, এরপরে কেটে যায়। তো আমার বুঝে আসতেছে না। তো বিশেষ করে ওনার জন্য ভিডিওটি তৈরি করা, আর হচ্ছে যে ওনার মতো যারা আছেন বুঝতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা একদম নতুন তারা যদি দেখেন তাহলে ইজিলি সিম্পলি আপনি এই ফটোকপিটা সহজভাবে করতে পারবেন। ঠিক আছে, ফটোকপি মেশিন হচ্ছে তোশিবা 2303A, পাওয়ার অন আছে, এনার্জি সেভিং থেকে আমি তাকে রেজিং করতেছি। দেখেন এখানে বাইপাসে, যেহেতু বাইপাসে করব, বাইপাস সিলেক্ট করি, ফাইবার এবং আইডি। এখানে আইডি কার্ডটা অন করতে হবে, আইডি কার্ড অফ আছে, অন করলাম। ওকে, এখন একটা কপি করব। স্ক্রিনটাকে আপনাদেরকে একটু দেখাইতে হবে আমাকে। দেখেন দর্শক, এই যে স্ক্রিনের এই যে এখানে একটা কিন্তু বর্ডার করা আছে, একটু খেয়াল করলে দেখবেন এখান থেকে এই জায়গাটা দেখেন। আমরা এখানেও বাজার দিব না, এখানে দিব না, আমরা কি করব, এটাকে এই মিডল পজিশনে, এই দুইটা দাগের মিডল পজিশনে আমরা আইডি কার্ডটাকে বসাবো একটু নিচে এনে। ঠিক আছে, নিচে এনে প্রথমে আমরা ফ্রন্ট সাইডটা দিব। যদি এটা আইডি কার্ড হয়, এটা তো ইংলিশ বাংলা একসাথে, ধরেন বাংলাটা আমাদের ফ্রন্ট সাইড, আমি বাংলাটা আগে বসাবো। বাংলাটা বসানোর পরে একটু নিচে আনি দিব। ঠিক আছে, আনার পরে এই দেখেন, এরপরে স্ক্যানিং। ঠিক আছে, স্ক্যানিং কপিতে ক্লিক করে ফেলছি। এক ফিট কপি হওয়ার পরে কপিং হচ্ছে, হয়ে গেছে। এখানে লেখা আছে সেট ব্যাক অফ আইডি কার্ড। এরপরে আমরা এটাকে উল্টিয়ে দিব, ঠিক একই জায়গায় বসিয়ে আমরা কি করব, এটাকে আবার একটা কপি করে দিব। ঠিক আছে, দেখেন। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, অনেকে বলতে পারেন যে আমাদের আইডি কার্ডে তো সরি মেশিনে আইডি কার্ড ডুপ্লেক্স করা যায় না। ভাই আপনাদের জন্য তাহলে আরেকটা ভিডিও বানাইতে হবে আইডি কার্ড ডুপ্লেক্স কীভাবে করতে হয়। দেখেন ভিউয়ার্স, প্রথমে বাংলাটা পর ইংরেজিটা, কি সুন্দর করে কপিটা হয়েছে, কোনো বাঁকা শাকা নাই, ধরেন কোনো দিকে কাটে নাই কুটে নাই। তো কাটে কেন সেটাও একটু দেখাই আপনাদেরকে। ঠিক আছে, কেন কাটে আমি দেখাচ্ছি। আমি যদি এটাকে একদম এদিকে বাজাই দিই, এদিকে একদম বাজাই দিই, ঠিক আছে, দেখেন বাজাই দিলাম, একদম পাশে বাজাই দিই, এদিকে পাশে বসাই দিছি, তারপরে হয়ে গেছে। এরপরে এটা বসানোর পরে যদি আমি আবার এটা এদিকে বসাই দিই, ঠিক আছে, অথবা এখানে আনি দিলে কেটে যাবে, আমি একদম এদিকে করে দিলাম, কোনায় বসাই দিলাম। এটা হচ্ছে আগেরটা। দর্শক দেখেন এখানে এই পাশে কিন্তু কেটে গেছে। ঠিক আছে, দেখেন এই দেখেন অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট এস, এটা কিন্তু এই পাশে কেটে গেছে, এবং এখানে রুবেল, এই যে ইংলিশ নামটা এলএলবি কেটে গেছে। অর্থাৎ ওই যে পাঁচ বেশি, আমাদের এদিকে যে পাঁচটা বেশি দিছিলাম, ঠিক আছে, এদিকে যখন পাশে বসা দিছি এই জন্য কেটে গেছে। তো আপনি কার্ড যখন বসাবেন তখন কি করবেন, একটু এদিকে গ্যাপ করে বসাবেন। ঠিক আছে, আশা করি ভিডিওটি দেখে আপনার ভালো লাগছে, উপকারে যদি আসে, এবং নেক্সট টাইম যদি এই ধরনের আরো উপকারী ভিডিও পেতে থাকেন, আমার চ্যানেল যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।